রওজায়ে মুস্তাফা জিসকি পেহচান। মনে রাখবেন, ইসলাম শুধু নামাজ রোজার নাম নয়, বরং ইসলাম শিক্ষা দেয় নিজ মাতৃভূমিকে ভালোবাসা এবং দেশকে রক্ষা করা ইমানের অংশ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে ভালোবাসতেন, মদিনাকে নিরাপদ দুর্গ হিসেবে গড়ে তুলেছিলেন। আর আলেমরা আমাদেরকে শিক্ষা দেয় মাটি ও মানুষের মাঝে ধর্মীয় দায়িত্ব পালন করা, জিহাদ ফি সাবিলিল্লাহ। মুহতারাম মুহাজিরিন, যারা মনে করেন যে আলেমদের কাজ শুধু মসজিদ, আলেম ও মাদ্রাসা ছাত্রদের কাজ শুধু মসজিদ মাদ্রাসায়, তারা ভুল বুঝতেন। অথচ বিশ্বের যেখানে জুলুম মাথাচার দিয়ে উঠে এবং দেশ হুমকির মুখে দাঁড়ায়, তখন আলেম ও মাদ্রাসার ছাত্র তাদের বুক চিতিয়ে দাঁড়ান। এবং যখন দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব হয়েছে, তখন আলেম সমাজে তাদের সারিতে দাঁড়িয়েছিলেন এবং তারা এই ঘোষণা দিয়েছিলেন যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। মুহতারাম মুহাজিরিন, শুধু তাই নয়, 1971 সালে মুক্তিযুদ্ধের এর বড় প্রমাণ পাকিস্তানের হানাদার বাহিনী যখন তাদের মুসলমানদের উপর জুলুম করেছিল, তখন আলেমরাই সর্বপ্রথম তাদের বিরুদ্ধে জিহাদ ফরজ করেছে, জিহাদ ফতোয়া দিয়েছে, ফরজ বলে ফতোয়া দিয়েছেন। মুহতারাম মুহাজিরিন, শুধু তাই নয়, আজ থেকে 200 বছর আগে যখন ব্রিটিশ বিনিয়োগরা এই মহাদেশকে গোলাম বানিয়েছিল, তখন তাদের বিরুদ্ধে সর্বপ্রথম কে স্বাধীনতার পতাকা ধরেছিলেন? তৃতীয় মীর হাজী শরীয়তুল্লাহ শাহ আব্দুল আজিজ দেহলভী। 1803 সালে ভারতবর্ষ তার হরফ ফতোয়া দিয়েছিলেন যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ফরজ। মুহতারাম মুহাজিরিন, 24শে গণ অভ্যুত্থান, সরকারি চাকরিতে কোরআন সংস্কারের দাবিতে হওয়া এই আন্দোলনে মাদ্রাসার ছাত্র আলেমরা ব্যাপকভাবে অংশ নিয়েছেন এবং তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন এবং তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। মুহতারাম মুহাজিরিন, যারা বলেন যে এই দেশ স্বাধীনতা হওয়ার পিছনে এবং 24শে গণ অভ্যুত্থানে আলেম ও মাদ্রাসাদের কোনো অবদান নেই, তাদেরকে বলতে চাই, আরে বিশ্বের যেখানে এই জুলুম মাথাচার দিয়ে দাঁড়িয়েছে, তখন আলেম ও মাদ্রাসা ছাত্ররা এই ঘোষণা দিয়েছেন যে যা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুহতারাম মুহাজিরিন, 92% মুসলমানদের দেশে যখন ইসকোনা তাদের এজেন্ট রামরাজ কায়েম করার জন্য মুসলমানদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিল এবং তাদেরকে পর্দা এবং তাদেরকে প্রেমের পথে জ্বালিয়েছিল, তখন আলেম ও মাদ্রাসার ছাত্ররা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। মুহতারাম মুহাজিরিন, এই 92% মুসলমানদের দেশে এই ইসলাম ধর্ম কায়েম করতে দেওয়া হবে, অন্য কোনো ধর্ম কায়েম করতে যাবে না। যদি ইসলাম ধর্ম কায়েম করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দেব, রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিব, এক সাগর রক্তের বিনিময় হলেও এই দেশে ইসলাম কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা আমাদেরকে দেশ রক্ষার্থে আলেম ও ছাত্রদের অবদান সাধারণ জনগণকে বোঝার তৌফিক দান করুন, আমিন।